কেমন আছো? নয়ন, তুই আসিস বাবা? জেল থেকে সারা বছর নয়নের মা। চাইলেই তোর লাশ ফলাই দিতে পারি এখন। তুই আমার আসল বাপ না। তুই আমার মারে বিয়ে করছিলি আমার নানা সম্পত্তির লেগা। তুই আমার মার সম্পত্তি নানা সম্পত্তি সব ফেরত দিবি। আর তার এখানে একদম জানে মেরে ফেলাম। তার কইলে আবার জেলে যাবো, ফাঁসিতে জন্ম। জীবনের পরোয়া নাই আমার। আমার 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 তুই মাফ করে দে বাপ। আমার ভুল হয়েছে, আমি আর এই ভুল করবো না। আমার তুই মাফ করে দে। মাহফুজ সাহেব, কি সমস্যা? কি সমস্যা আপনার? স্যার আমার স্ত্রীর খুঁজে পাইতেছি না। ও আচ্ছা, পাটুলিতে পুরাদিয়া বাজারে একজন ভদ্র মহিলা অনেকগুলা মেয়েকে, হ্যাঁ, ওই সে তার আশ্রয় রাখে। আপনি ওখানে একটু খোঁজ দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনাকে তো চিনি না। আমি খবর নিয়ে আসছি আপনার এখানে নাকি 22-23 বছরের একজন এতিম মেয়ে আছে। হ্যাঁ আছে তো, আমি তো কুড়াই পাইছি। আমি না আমার বউরে হারায় ফেলাইছি, তারে খুঁজতেছি। তারে একটু দেখা যাবে? আপনি যে ওনার স্বামী, তার কি প্রমাণ? থানায় কথা বলে আসছি, তারাই আমারে পাঠাইছে আপনার কাছে। আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা আপনি ওখানে বসেন, আমি দেখি। তুমি কেমন আছো? দিদি ভাব, আঙ্গুর আনছি। আঙ্গুর আনছো? আঙ্গুরটা আনতে একটু দেরি হয়ে গেল। আমার লাগে কথা কইব না পাখি? বাকি কেটা? তুমি কেটা? আঙ্গুর নিয়ে আসতো? যাও 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 যাও।